আজকে আমি খেজুর গুড় দিয়ে ভাপাকুলি পিঠা বানাবো। তো ফার্স্টে আমি এখানে গুড় নিয়ে নিলাম, আর এই দিকটায় নারিকেল কোরানো আছে, আমি ফ্রিজে রেখেছিলাম, বের করে রাখছি। তারপরে আমি এখন গুড়টাকে ভালো করে ছুলে নিচ্ছি, উপরে কাগজটা থেকে বের করে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর গুড়, কি সুন্দর ঘ্রাণ। তারপর আমি গুড়টা নিয়ে চলে আসলাম পাতার উপরে। ইস রে, দুরুশালা, সব ছিটে যাচ্ছে এদিক ওদিক। তো যাই হোক, ওগুলো আমি পরে নিয়ে নেব। ভালো করে এটাকে আমি থেতলিয়ে নিচ্ছি, যত শক্তি আছে শরীরে সব প্রয়োগ করতে হবে। এরপরে আমি একটু পানি দিয়ে গুড়টা গলিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। তো আমি এইটুকুনি দিয়ে দেখতেছি যে হচ্ছে কিনা। তারপর মনে হলো যে আরেকটু দেই। তারপর আবার আরেকটু দিয়ে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে মনে হলো সবটুকুই দিয়ে দেই। তারপর আমি সবটুকু দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম। তারপরে আমার মনে হলো আমি তো লবণই দেই নেই গাইস। তারপরে আমি অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এদিকটায় আমি পানি গরম দিয়েছিলাম, এখানে আমি চালের গুঁড়ো সেদ্ধ করব। তো পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে এখানে ঢেকে রেখে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে আমি এটাকে সুন্দর করে মাখতেছি। তো এখানে অনেক শক্তি প্রয়োগ করতে হবে গাইস, যত শক্তি আছে সব এটার উপর দিতে হবে। তারপরে আমি গোল গোল প্যাড়া বানিয়ে নিলাম। এখন আমি পিঠা বানাবো। এই হচ্ছে নারিকেলের পুর। পরে আমি এই যে গোল গোল প্যাড়াগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার শেপ দিয়ে নিচ্ছি। তো এখন এখানে পুর দিয়ে দিব। অল্প অল্প করে পুর দিয়ে এটাকে আমি এখন সুন্দর করে আটকে দিব। এরপরে আমি এটার উপরে একটু ডিজাইন করে নিচ্ছি গাইস। তো সুন্দর করে আমি ডিজাইনটা করে নিলাম। এটা এখন একটা ঝাঁপিতে রাখবো, যে ঝাঁপিটা দিয়ে আমি এটা ভাপে বসাবো। তো এই যে আমার পিঠা রেডি, এই হচ্ছে আমার সেই ঝাঁপি। এর উপরে আমি এটাকে কি বলে গাইস, নেট, একটা জালি দিয়ে ওটার উপরে পিঠাগুলো রাখবো এখন। তো আবার আমি এই যে পিঠা বানাচ্ছি, এক এক করে আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। এই পিঠাটা খেতে অনেক মজা, বিশেষ করে খেজুরের গুড় যদি হয়, বাটালি গুড়। এই বাটালি গুড় দিয়ে পিঠা বানালে পিঠার ঘেরানি মৌ মৌ করে ঘর। তো যাই হোক, এখানে আমি আবার ডিজাইন করে নিচ্ছি গাইস। এটা করতে যে কি কষ্ট, একা একাই আজকে পিঠা বানালাম। এই যে বানিয়ে নিলাম, সবগুলো পিঠা বানিয়ে আমি ভাপে বসালাম। এই যে দেখুন গাইস, কতগুলো পিঠা হয়েছে। তো এগুলো আমি ভাপে বসালাম, 1500-তে দিলাম, কারেন্টের চুলাতেই বসালাম। যেহেতু গ্যাসের দাম অনেক বেড়ে গেছে, তাই আমি সব রান্না এখন কারেন্টের চুলাতেই করি। তো চেক করলাম হয়েছে কিনা, হয়নি, এখন অনেকক্ষণ রাখতে হবে। তারপরে আবার চলে আসলাম দেখতে। তো দেখতেছি পিঠা আমার হয়ে গেছে, এজন্য আমি কাঁটা চামচ নিয়ে আসলাম পিঠা উঠানোর জন্য। তো এখানে আমি এক পিস উঠিয়ে নিলাম। তারপর মনে হলো আর এক পিস নেই। এক পিসে কি আমার পেট ভরবে? এই যে 2 পিস পিঠা নিয়ে নিলাম। এখন আমি গরম গরম পিঠা খাবো। তো আপনাদের একটা পিঠা ভেঙে দেখাই আমার পিঠা কেমন হয়েছে। এই যে দেখুন কতটা সফট। এই যে গরম গরম পিঠা খাওয়ার স্বাদই অন্যরকম। আর সকালবেলা ঠান্ডা বা ও পিঠা যেটা বলে, তো ওটা খেতে তো আরো মজা। আর এখানে আমার পুর কিছুটা রয়ে গেছে, এটা দিয়ে আমি দুধ চিতই পিঠা বানাবো কালকে। সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।